শুনেছি পশু পাখি হত্যা করার কিছুক্ষণ আগে তাকে খাবার খাওয়ানো হয়, পানি খাওয়ানো হয়, কিন্তু আজ মানুষ হত্যার কিছুক্ষণ আগে তাকে খাবার খাওয়ানো হচ্ছে, পানি খাওয়ানো হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় বিশ্ববিদ্যালয়। প্রশ্নটা করলে আসলে ভুল হবে যে সেখানে কি শেখানো হয়। তারপরেও বলতে যাচ্ছি যে ঘটনাটা শুধু বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা বা সবচেয়ে মর্মান্তিক ঘটনা হয়েছে তা নয়। পুরো পৃথিবী খুঁজলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা আর বোধহয় কোথাও ঘটেনি। ঘটেছে একটা সাধারণ মানুষকে সাধারণ জনগণ মেরেছে, বা একটা শিক্ষিতকে সাধারণ জনগণ মেরেছে, বা একটা পাগলকে সাধারণ জনগণ মেরেছে। কিন্তু একটা পাগলকে একটা শিক্ষার্থী মেরেছে এভাবে, এটা কোনো দিনই ঘটেনি, বা ইতিহাসের পাতায় এটা কোনোদিনই পাওয়া যায়নি। এবং তোমরা দেখলে অবাক হবে যে তাকে কিভাবে মারা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, তাকে প্রথমে খাওয়া দাওয়া করিয়েছে, তারপরে তাকে মেরেছে। তোফাজ্জল কিন্তু জন্মগত প্রতিবন্ধী নয়। প্রথমে তার বাবা মারা যায়, তারপরে তার মা মারা যায়, তারপরে তার দাদা মারা যায়। এই সমস্ত জিনিসকে হারিয়ে কে ভালো সুস্থ জ্ঞানে বেঁচে থাকতে পারবে? সেই জন্য সে প্রতিবন্ধী হয়ে গেছে। এবং সে চুরি যে করতো, সে কোনো অট্টালিকা বা বাড়ি গাড়ি দেওয়ার জন্য চুরি করতো না, সে খাওয়ার জন্যই চুরি করতো। বুঝতে পারলে? মারার আগে তো এইটুকু জানা উচিত ছিল যে সেই লোকটা স্বাভাবিকভাবে কথা বলতে পারছে কিনা। তারপরেও ছাত্ররা এভাবে মারবে, এটা কোথায়, কোন মানে দেশের আইনে তোমরা শুনেছো, বা কোন দেশের মানে ঘটনায় সবচেয়ে মর্মান্তিক ঘটনায় শুনেছো যে ছাত্ররা কোনো ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে, তারপরে যে মানসিক প্রতিবন্ধী যে ছাত্র তাকে। এর চাইতে লজ্জাজনক, এর চাইতে নিন্দনীয় ঘটনা মনে হচ্ছে এর আগের কোনো বাংলাদেশের ইতিহাসে বা কোনো ওয়ার্ল্ডের ইতিহাসে আছে কিনা আমার তো সন্দেহ বলে মনে হচ্ছে। অনেকে কমেন্ট করেছে তাকে আইনের আওতায় নিয়ে আসা উচিত, তাকে কঠিন শাস্তি দেওয়া উচিত। কিন্তু তাকে কঠিন শাস্তি দিবে কে? সে তো একটা প্রাণ হারিয়ে দিয়েছে না। তাহলে কি যারা মেরেছে তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে? আসলে এটাও আমি তোমাদের কাছে চাইবো যে এই ভুলের শাস্তি আসলে কি হতে পারে। ধর্ষণকারীর শাস্তি হতে পারে, চোরের শাস্তি হতে পারে, মার্ডার করার শাস্তি হতে পারে, কিন্তু এটার শাস্তি কি হতে পারে আমাদের অডিয়েন্সের কাছে আমার মানে অনুরোধ থাকলো যে তোমরা কমেন্টে বলে যাও যে এই ধরনের ভুলের শাস্তি কি হতে পারে।